জল মাথায় ছিটিয়ে তারপর পুজো দেওয়া যেতে পারে। আর বাড়ির জন্য এখানে ছোট ছোট এখন পট পাওয়া যায়, যেগুলো এবার সোজা চলে যাব আদ্যা মায়ের মন্দিরে। ওখানে এখন ভোগ বিতরণ হয়, আমি কোনোদিন খাইনি ভোগ, দেখি একবার কেমন হয়। আসো। আমি যে সময় এসেছি ব্যাড লাক, মায়ের মন্দির এখন বন্ধ রয়েছে, কিন্তু ভোগ চলছে। আমি এর আগে কোনোদিন ভোগ দেখিনি কেমন হয়, তো হয়তো মায়ের মন্দির দেখাতে পারবো কিন্তু মায়ের মূর্তি দেখাতে পারবো না। তো আমি ভেতরে যাচ্ছি, ওখানে কুপন দিয়ে ভোগ দেওয়া হয়, ভোগ বিতরণ হয়, সেটা কেমন হয় একবার দেখি। মায়ের মন্দির এখন বন্ধ রয়েছে, তাই জন্য মূর্তিটা দেখাতে পারলাম না। বাইরে থেকে প্রণাম করে এবার চলে যেতে হবে। একদম সকাল সকাল আসবেন, এখান থেকে সোজা গিয়ে স্টিমারে করে নদীর ওপারে গেলে বেলুড় মঠ দেখতে বেশ ভালো লাগবে। এখন আমি সেই দিকেই যাচ্ছি।
শান্ত স্নিগ্ধ, এত সুন্দর গঙ্গার পাড়ে বেলুড় মঠে এসেছি। এখানটা এত ভালো লাগছে, মনে হচ্ছে চুপ করে একটা জায়গায় বসে থাকি। যদি খাতা আর পেন নিয়ে আসতাম, আমি এখানে বসে বসেই কোনো একটা সিনেমার গল্পের স্ক্রিপ্ট লিখতে শুরু করতাম। চেষ্টা করবো পরে সেটাই করবার, তার কারণ লেখার জন্য এত ভালো পরিবেশ, খুব ভালো লেগেছে আমার। আসলে আগে যখন আসতাম তখন সবাই মিলে, ভাই বোন ছোটোবেলায় সবাই মিলে একসাথে ঘুরতে আসতাম, কিন্তু এখনের যে ফিলটা আর তখনের ফিলটা সম্পূর্ণ আলাদা ছিল। গঙ্গার ধারে এখানে দাঁড়ালে খুব ভালো লাগছে, কেন সবাই এসে হাতে পায়ে জল দিচ্ছে, মাথায় জল ছেটাচ্ছে, কেউ কেউ বোতলে করে জল ভরে নিয়ে যাচ্ছে। আর এখন ওয়েদারটা খুব ভালো, কেন হালকা ঠান্ডা, খুব বেশি ঠান্ডাও নয় আবার খুব বেশি গরমও নয়, তাই জন্য বেশি সুন্দর লাগছে ওয়েদারটার সাথে। এত লোক এক জায়গায় এসছে, কিন্তু খুব মানে আওয়াজ ভীষণই কম, একটা জাস্ট গম 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 আওয়াজ বোঝা যাচ্ছে। এটা বেলুড় মঠের মিউজিয়াম। তো আমার অ্যাকচুয়ালি টাইম ওভার হয়ে গেছিলো, আমি ভেতরে ঢুকতে পারলাম না, তো জন্য ভেতরটা দেখাতে পারলাম না। তো আপনারা যদি আসেন অবশ্যই ভেতরটা দেখে আসবেন, অনেক কিছু হয়তো জানার আছে, আমার জানা হলো না।